রেমিটেন্স বড় ধাক্কা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে রেমিটেন্স সংগ্রহে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে বলা হয়েছে, রেমিটেন্স এর নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ও রিজার্ভের উপরও চাপ সৃষ্টি করতে পারে। এ অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার। নানা কৌশলে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়েও বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলেও বলা হয়েছে এই খবরে। ব্যাংক সংশ্লিষ্টদের বরাত দিয়ে মানবজমিনে এই সংবাদে বলা হচ্ছে, গত 18 জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স সংগ্রহ বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে রেমিটেন্স সংগ্রহ শুরু হয়। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর ব্যাংক ও রেমিটেন্স সংগ্রহ স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক কমেছে। এছাড়াও সম্প্রতি কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্টি উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলিত মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনে সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী, যার প্রভাব রেমিটেন্সে পড়তে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান চালাচ্ছে তাতে গ্রেপ্তার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা মানছেন না তারা। ভুক্তভোগীর আইনজীবী ও স্বজনদের অভিযোগ, গ্রেপ্তারের পর এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে তাদের উপর। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিচারক আদালতের নজরে আনলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। অনেকেই অভিযোগ করেছে, গ্রেপ্তার 3-4 দিন পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে তোলা হচ্ছে না। এমন পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতাকর্মী, আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে গ্রেপ্তার আর রিমান্ড এখনো এক আতঙ্কের নাম। আইন বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের অভিযোগ থাকলে সেটি মানবাধিকার ও সংবিধান লঙ্ঘন এবং মৌলিক অধিকারের পরিপন্থী। যদিও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের পক্ষে আইনজীবীরা, তারা বলেছেন উচ্চ আদালতের গাইডলাইন অনুযায়ী গ্রেপ্তার এবং আদালতে সেবতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, আপনারা এই নিউজে এতটুকুই বুঝতে পারলাম যে গ্রেপ্তার করতেছে কিন্তু আইন অনুযায়ী তাদেরকে আদালতে প্রেরণ করছে না, বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কিভাবে, সম্পূর্ণ বেআইনি ভাবে। তো এই বিষয়গুলো আসলে আমাদের খতিয়ে দেখা উচিত। আমাদের যারা ভালো ভালো প্রশাসন আছে, আইনজীবী আছে, এটা নিয়ে কথা বলা উচিত। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।